এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এক নির্বাচনীয় আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 62, সিরাজগঞ্জ 1, সদর আংশিক ও কাজীপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা শাহিনুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ সেলিম রেজা। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। গত 10টি সংসদ নির্বাচনে 9টি আওয়ামী লীগ জিতেছে এবং একটি জিতেছে জাতীয় পার্টি। বলাই যায় এই আসনে বিএনপি ও জামাতে ইসলামের তেমন ভালো কোনো প্রভাব নেই। সেক্ষেত্রে মাওলানা শাহিনুর রহমান ও জামাত ওই আসনটিতে শক্তিশালী অবস্থায় আছে। তবে দিন শেষে বলাই যায় যে জামাতই ওই আসনের কাণ্ডারি। সংসদীয় আসন 63, সিরাজগঞ্জ 2, সদর আংশিক ও খয়বরখন্দ মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইকবাল হোসেন মাহমুদ টুকু। এই আসনে বরাবরই আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধিত্ব লড়াই হতো, যেহেতু আওয়ামী লীগ ও 14 দল এইবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে বিএনপি এই আসনে এগিয়ে আছে, কিন্তু জামাতের প্রার্থীও বেশ জনপ্রিয়। তবে কিছুটা লড়াই হবে। দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 64, সিরাজগঞ্জ 3, রামগঞ্জ ও তারাস মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর সামাদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ভিপি আইনুল হক। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিবারই লড়াই হতো। তবে আওয়ামী লীগ ও 14 দল যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে। তবে জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় আছে। লড়াই হবে। দিন শেষে গিয়ে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন 65, সিরাজগঞ্জ 4, উল্লাপাড়া উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম আকবর আলী। যদিও এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলাই যায়, তবে বিএনপির অবস্থাও একটু সক্রিয়। এই আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম খান খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। জামাতও বেশ সুসংগঠিত আছে এই আসনটিতে। তবে বিএনপি ও জামাত বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে জনপ্রিয়তা ও সাংগঠনিকভাবে জামাত এগিয়ে থাকার কারণে জামাতই জিতে যাবে এই আসনটিতে। সংসদীয় আসন 66, সিরাজগঞ্জ 5, চৌহালি ও বেলকুচি মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আলী আলম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আমিরুল ইসলাম খান। এই আসনে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী, দুই দলের প্রার্থী বেশ সক্রিয় ও শক্তিশালী। সেক্ষেত্রে বলাই যায় জামাত ও বিএনপি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে গিয়ে বিএনপি এই আসনটিতে জিতে যাবে। সংসদীয় আসন 67, সিরাজগঞ্জ 6, শাহজাদপুরে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মিজানুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ মহিদ। এম এ মহিদ বেশ একজন জনপ্রিয় ব্যক্তি এবং অধ্যক্ষ মিজানুর রহমানও এই আসনটিতে বেশ জনপ্রিয় ব্যক্তি। তবে আওয়ামী লীগ ও বিএনপির বেশ লড়াই হতো বিভিন্ন নির্বাচনগুলোতে। যেহেতু আওয়ামী লীগ ও 14 দল এইবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে বিএনপি এই আসনে এগিয়ে থাকবে এবং জিতেও যাবে। সংসদীয় আসন 68, পাবনা 1, বেড়া আংশিক ও সাথিয়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও বিএনপি থেকে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয় নাই। এই আসনটি বরাবর আওয়ামী লীগের ঘাঁটি বলাই চলে। তবে এই আসনে মতিউর রহমান নিজামী বেশ কয়েকবার সাংসদ নির্বাচনে জয়লাভ করেছে এবং আওয়ামী লীগ ও জামাতের সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতো। দিন শেষে কোনো ক্রমে আওয়ামী লীগ জিতে যেত, যেহেতু আওয়ামী লীগ ও 14 দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে জামাত ও জামাতের প্রার্থী এই আসনে সহজেই জয়লাভ করবে। সংসদীয় আসন 69, পাবনা 2, বেড়া আংশিক ও সুজানগর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে এম হেসাব উদ্দিন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এ কে এম সেলিম রেজা হাবিব। এই আসনে বিএনপির প্রার্থী অনেক শক্তিশালী ও সাংগঠনিকভাবে বিএনপি অনেক এগিয়ে আছে।
যেহেতু জামাত এই আসনে ভালো অবস্থায় নাই, তবে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির বেশ লড়াই হতো এবং দিন শেষে কোনোবার বিএনপি এবং কোনোবার আওয়ামী লীগ জিতে যেত। যেহেতু এই আসনে বিএনপির অবস্থান খুবই শক্ত, সেক্ষেত্রে বিএনপি এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন ৭০, ফরিদপুর, ভাঙ্গুড়া ও চাটমোহর মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আলী আসগর ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাসান জাকির তুহিন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, তবে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং দুটি রাজনৈতিক দলই বেশ শক্তিশালী অবস্থায় অবস্থান করছে। তবে রেজাল্ট যেখানে কিছু হতে পারে, লড়াই হবে হাড্ডাহাড্ডি। সংসদীয় আসন ৭১, পাবনা ৪, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আবু তালেব মণ্ডল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। ১৯৯৬-এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া এই আসনে অন্য কোনো রাজনৈতিক দল জয়লাভ করতে পারেনি। তবে জামাত ও জামাতের প্রার্থী বর্তমানে বেশ জনপ্রিয় এবং সুসংগঠিত আছে। তবে আওয়ামী লীগ ও ১৪ দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে জামাত এই আসনে জিতে যাবে। সংসদীয় আসন ৭২, পাবনা ৫, পাবনা সদর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শামসুর রহমান শিমুল। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি, তবে জামাতে ইসলাম এই আসনে বেশ কয়েকবার সংসদ জিতেছে। সেক্ষেত্রে বলাই যায় এই আসনটিতে জামাতের অবস্থান খুবই ভালো এবং জামাত এখনো পর্যন্ত খুবই সক্রিয় আছে। তবে বিএনপির তুলনায় জামাত এই আসনটিতে ভালো অবস্থান করবে বলে আশা করা যায়।